নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। সকাল সকাল প্লাস্টিকের চেয়ার টেবিল সব নিয়ে বসেছি। তো এগুলো তো সাদা না, মাঝে মাঝে এগুলো মাজতে হয়, যেহেতু সাদা ব্যবহার করতে দাগ পড়েই। তা আমার যেটা আছে সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। দেখো, আজ যা আছে আমার কাছে সেটা হয়তো কাল আমার কাছে নাও থাকতে পারে, তাই না বলো? এমনকি হয়তো আমাদের সম্পর্ক আজ আছে, কালও না থাকতেও, যে আমি যদি না থাকি তাহলে কাল যদি আমি না থাকি তাহলে আমাদের কোনো সম্পর্কই থাকবে না, তাই না বলো? তো সেটা, এটা সত্যি কথা, কোনো কিছু শেষ নয় না, বরং শেষের থেকে আবার শুরু। আমার বাবা আমাকে একবার আমার পরিস্থিতি দেখে একবার আমাকে বলেছিলেন, কথাটা আজও আমার মনে আছে। যখনই কিছু হয় তখনই মনে পড়ে যে তোমার জীবনে যদি হঠাৎ ঝড় আসে না, সেটা কিন্তু তুমি মনে রেখো যে তুমি ব্যর্থ হওনি, বরং তুমি নতুন পথে, তোমার পথের একটা রাস্তা খুলে যায়। কখন তুমি ধৈর্যটা রাখবে। আর দেখো, বাথরুমটা কিন্তু ডিপ ক্লিন করে নিয়েছি। বাথরুম, রান্নাঘর আর ঠাকুরঘর যদি ডিপ ক্লিন না থাকে তাহলে কিন্তু মনটাই ভালো থাকে না। আর এটা তো অনেকেই জানো, বাথরুমে আমি নুন রাখি, তো সেটাই কিন্তু করে রাখলাম আর কি। মাসে একদিন করে চেঞ্জ করি, সেটা ধুয়ে আর নতুন করে রাখলাম। আমাকে একজন কমেন্ট করেছিল যে সাবানটা আগের দিন দেখিয়েছিলাম, ভাঙা ছোটো সাবানটা আমার নতুন সাবান লাগিয়েছি, সেটা থাকে নাকি, দেখো দেখিয়ে দিলাম, থাকে, কিন্তু নষ্ট হয় না। আর বাথরুমটা পুরো দেখো মুছে পরিষ্কার করে ডিপ ক্লিন করে নিলাম। জানি না কতটুকুন তোমাদেরকে বোঝাতে পেরেছি। বাথরুম পরিষ্কার না থাকলে ভালো লাগে না, এটা কিন্তু সবাই, আমাদের সবারই একই, মেয়েদের এটা বিশেষ করে এটা মেনিয়া থাকে। আর এখানে দেখো, এটা কিন্তু আমাকে আরেক বন্ধু কমেন্ট করেছো যে এই গাছটাকে কী গাছ বলে, কোন জবা বলে। আমি জবা বলি, কিন্তু কি নাম এটা আমার অ্যাকুরেট আমার জানা নেই। যদি কেউ জানা থাকেন আমাকে কমেন্ট করতে পারো। কিন্তু দেখো, পাতাটা কিন্তু পুরো ঢেঁড়স গাছের পাতা মতন, কাটাও আছে ও পাতার মধ্যে, জানো তো? ঢেঁড়স গাছের পাতা যেমন কাটা থাকে না, এই গাছের পাতাতেও কিন্তু কাটা থাকে। আর আজকে যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবারে বজরংবলী পুজো বলবো না, মালা পরা, পাঁচালি পরে, এগুলি ছেলে করে, বড় করে, ছেলে পাঁচালি পরে, মালা পরায়, সিঁদুরও পরে, সেটা ওই করে। আর যেহেতু সকালে অফিস, তার জন্য সকাল সকালে এগুলো করতে হয়। আমি শুধু ঠাকুরজি প্রতিদিন যেভাবে দিই সেইভাবে দিয়ে পুরোটা গুছিয়ে দিয়ে যাই, তারপরে ওরা আসে আর কি। তো সেটাই করে নিচ্ছিলাম। পুজোর ঠাকুরটা আমার অফ ক্যামেরায় দেওয়া হয়ে গেছে। আর জল মিষ্টি যা যা দেওয়া সবটা কিন্তু দিয়ে একবার তো মুছে নিতে হয়, জল তো পড়েই। তো আমার আলাদা আলাদা নেতাও থাকে, মোছার নেতা, নেতা আলাদা, আবার ইয়ে করার নেতা, চারিদিকে থাকে আর কি। সে, আর দেখো, তুলসী পাতা দিতে ভুলে গেছিলাম গোপালকে আর বজরংবলীকে, সেটাই দিচ্ছিলাম আর কি। তো সবাইকে তো আর তুলসী দেওয়া যায় না। তো যেটা বলছিলাম যে ভাগ্যে যেটা লেখা আছে না, সেটা কেন বলছি সেটাও বলবো। সেটাই কিন্তু হবে ভাগ্যের উপর। এটা এটা তো ঠিকই, কর্ম তো আছে, কর্মকে আমিও বিশ্বাস করি। কর্ম যদি ভালো থাকে ভাগ্য ঘুরবে, কর্ম ভাগ্য কিন্তু ভাই বোন, এটা সত্যি কথা। তো জীবন কিন্তু কারোর জন্য থেমে থাকে না, জীবন ও কিন্তু চলতেই থাকে। আমরাও যেমন থেমে থাকি না, আমাদের জীবনও থেমে থাকে না। আজকের দিনে যা আছে না, আগামী দিন ভালো, অনেক তার থেকেও অনেক ভালো হবে, সেটা কিন্তু আশা রাখতে হয়। এটা আমার বাবার কথা আর কি। আমাদের, আমার কেন, আমি বলি আমার কেন, আমরা সবাই কিন্তু তিন সত্যকে নিয়েই কিন্তু বেঁচে আছি। আমরা যতই স্বপ্ন দেখি, পরিকল্পনা করি। আজকে সকালে কিন্তু ডালিয়া করেছি, যেহেতু মঙ্গলবারে নিরামিষ খাই। তো সকালবেলা এখন আপাতত ডালিয়াই করছি, যেহেতু বরে তো ওর শরীর বুঝে যেটা বলে সেটাই করার চেষ্টা করি আর কি। তো সেটাই করে নিয়েছি, ডালিয়া করেছি। ডালিয়া করে একেবারে রান্নায় চলে এলাম। আর এখন সকাল সকাল রান্নাটাও শেষ করার চেষ্টা করি, যেহেতু সকালে ছেলের অফিস। যদিও ছেলে শশার তরকারি খাবে না, শশা বড়া দিয়ে করলেও খায় না, ডাল দিয়ে করলেও, শশাটা এমনি স্যালাড হিসাবে দিলে খাবে, কিন্তু তরকারি করলেও খাবে না। কিন্তু আমি আর বরেই খাবো। আর এখানে একটু, যেহেতু বাগানে এখন হয়েছে বিলাতি ধনেপাতা, তো সেটাই দিই আর কি, খেতে কিন্তু ভালোই লাগে। আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো বললাম না, সকাল সকাল এখন রান্নাটা শেষ করার চেষ্টা করি। আর এখানে শশার তরকারিটা জল দিয়ে দিয়েছি, তো এটা একটু ফুটুক। আর ফুটতে ফুটতে হয়েও গেছে। আর এই ধনেপাতাটার কথাই বলছিলাম, যেহেতু বাগানে হয়েছে বিলাতি ধনেপাতা, এটা কিন্তু দেওয়ার চেষ্টা করি। আর গন্ধটা এত ভালো লাগে না, আমার কিন্তু বেশ ভালো লাগে। যদিও এখানে দেখি না কোথাও, যে এটাও আসাম থেকে এসছে। তো তারপরে আমি বাগানে বসিয়েছি আর কি, এখনও ভালো মতন হয়নি।
আর ওইদিকে ভাতটাও হয়ে গেছিলো, ভাতটা ওখানে ফ্যানটা আবার ওই রান্নাঘর থেকে এই রান্নাঘরে আসি, এই রান্নাঘর থেকে ওই রান্নাঘরে যাই, এইভাবে কিন্তু আমার সারাদিন চলে। আমাদের মেয়েদের কিন্তু রান্নাঘরে আমরা বেশি সময়টা কাটাই, কিন্তু আমার এই দুটো রান্নাঘরেই আমার সময়টাও কাটাতে হয়। এটা তো সত্যি, তাই না? ভাতের ফ্যানটা যেটা বলছিলাম, যতই আমরা ভবিষ্যতে ছবি আঁকি না কেন, সিদ্ধান্ত নিই না কিন্তু কিন্তু আমাদের হাতে কিন্তু কিছুই থাকে না, মানে যেটা হলো জন্ম মৃত্যু বিবাহ, এই তিন সত্য কিন্তু আমাদের হাতে থাকে না। যদিও আমরা অনেকে বলতে পারি, কিন্তু এখন নিজের হাতে কিন্তু, যেটা সত্য কথা, বিধাতার হাতেই থাকে। ভাগ্যে যেটা নিয়ন্ত্রণ করা আছে সেটা কিন্তু সেটাই হয়। এটা তো ঠিক, ঈশ্বরের কৃপা ছাড়া গাছের পাতাও নড়ে না। ওনার কৃপা যেটা হবে সেটাই হবে, ওনার ইচ্ছাতেই কিন্তু জন্ম মৃত্যু বিবাহ তিনটা কিন্তু ওনার ইচ্ছাতেই হয়। আর এখানে পাঁপড়ও ভেজে নিয়েছি, আর যেহেতু ছেলে খাবে না, ছেলের জন্য কিন্তু একটু ভাজা করেছি। আর সোয়াবিনটা আজকে তেল বাটা দিয়ে করব, তো সেটাই সোয়াবিনটা গরম জলে দিয়ে দিলাম আর কি। তো এখানে দেখো তেলটা আদা কাঁচা লঙ্কার সাথে একটু বেটে নিচ্ছে আর কি। তো তেল বাটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো অনেকেই করো, তো হয়তো অনেকে করে খেয়েছে হয়তো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সেটাই মাঝে মাঝে করা হয়, তিল খাওয়া তো ভালো, ক্যালসিয়ামও থাকে। আর সেটাই কিন্তু এইভাবে এমনি তো খাওয়া হয় না, তো যদিও বর খায়, নাড়ু করে দিলেও খায়। আর এই গরমে তো নাড়ু করে এনেছিল আসাম থেকে, কিন্তু থাকে না, একদিন পরেই তো এটা নরম হয়ে যায়, যেহেতু যে গরম না, গুঁড়ো তো গলে যায়। আর এখানে দেখো ওই তিল বাটাটাও দিয়ে দিলাম। তো এইভাবে সোয়াবিনটা করেছি আর কি। তো কেন বলছি জানো তো, আসলে কি বলো তো, আজকে আমার মনটা খুব খারাপ, যেহেতু বাবার কথা খুব মনে হচ্ছিল। তাই ভাবছি যে আমরা তো বেঁচে আছি এই তিনজন, সত্য নেই, সত্যি কথা, আমাদের যেখানে জন্মটা হবে সেটাও ঈশ্বরের মানে ঠিক করা, বিবাহটাও যেখানে হবে সেটাও ঈশ্বরের ঠিক করা, মৃত্যুটাও যখনই হবে সেটাও ওনারই ঠিক করা, যে কখন, এটা তো বলতে পারি না কখন মৃত্যু হবে, এটাও ওনারই ঠিক করা। তো সুতরাং বিধাতা যেটা দিয়েছেন সেটার উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে, সেখানেই আমাদের ভরসা করে থাকতে হবে। আর সোয়াবিনটাও আমি কষিয়ে নিয়েছি। কালকে ভিডিওটা দেওয়ার ডেট ছিল, কিন্তু কালকে দিতে পারিনি, কালকে শরীর এত খারাপ ছিল, এত মাথার যন্ত্রণা না, আমার মাথার যন্ত্রণাটা আমাকে পাগল করে দিয়েছে। খুব কষ্ট পাই মাথার যন্ত্রণা যদি উঠে, আমি খুব কষ্ট পাই, মানে তখন মাথা তুলে আমি চোখ খুলে তাকাতে পারি না। কালকে সন্ধ্যের থেকে উঠেছে, এত কষ্ট পেয়েছি। যাই হোক, এটা এখন গরম, যেহেতু গরম শীত গ্রীষ্ম বর্ষা সবই থাকবে, ওর সঙ্গে আমাদেরও চলতে হবে। আসলে কী বলতো, বয়স হলে যেটা হয়, আস্তে আস্তে তো বয়সও হচ্ছে, তো রোগেও আক্রান্ত হচ্ছে, কিছু না কিছু থাকেই, প্রতিদিন কিছু না কিছু থাকেই। তো এগুলো নিয়ে আমাদের চলতে হয়। তো তেজপাতা তো ছেলেদের পাতে দিতে নেই, তো রান্নার শেষেই কিন্তু আমি তেজপাতা তুলে সঙ্গে সঙ্গে ফেলে দিই, এটা আমার অভ্যেসও হয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে ওদের একটু ওদের খেলাটা না দেখলে ভালোও লাগে না। তো এখন তো আমি একা হয়ে গেছে, মা যদিও বেশি সময় থাকে না, মা তো ওরা ঘরে থাকে না, বাইরেই থাকে। তো বাচ্চাটা তো একেবারে একা হয়ে গেছে না, যেহেতু 4 জন ছিল, তো 4 জনের থেকে 3 জন হয়ে গেছে, ওই জন্য কিন্তু বেশি সময়টা ঘরেই থাকে বাচ্চাটা, মা থাকে না। আর একেবারে সন্ধে চলে না, আজকে যেহেতু দুধ ছিল না, তো দুধ আনতে যাবে বলে পাড়ার দোকান বন্ধ ছিল, তো ওই জন্য বাজারে গেছে। তা একবার এই জন্য একটু সবজি দরকার ছিল, ওই জন্য সবজি কিছু নিয়ে এসছে আর কি। তো কাঁচা আম আনতে বলে, নিজেই বলেছে কাঁচা আম আনবো জল খাওয়ার জন্য, যে আম জল নিয়ে কেউ খেতে ইচ্ছা করছে, কিন্তু কাঁচা আম আনতে গিয়ে পাকা আমে নিয়ে এসছে, তো বুঝতে পারিনি আর কি। যাই হোক, চাটাও বসিয়ে দেবো আর কি। আর দুধটা তো সবে আনলো আর কি দোকান থেকে, দোকানে ফ্রিজে ছিল না, ওই জন্য এখনও শক্ত হয়ে আছে, তো জলে বসিয়ে রাখবো, আস্তে পরে দুধটাও গরম করে নেবো আর কি। এখন চাটা করে নিলাম, তো চাটা খাওয়া শেষ করে তারপরে আমাদের তো কর্ম শেষ নেই, আবার এটা তো রাতেই করে রাখি, যেহেতু সকালবেলা তো সময় হয়ে উঠেই না এই কাজগুলো করার জন্য। হয়তো আমার মতন সবারই, সব মেয়েদেরই কিন্তু একই, সব গৃহিণীদেরই একই অবস্থা। আমাদের কিন্তু এই কাজগুলো কিন্তু রাতেই করতে হয়, এরা কাজগুলো কিন্তু দিনে করা সম্ভব হয়ই না। যদিও মাঝে মধ্যে আমি করি, কিন্তু অনেক সময় আসলে কী বলতো, আমার মনে থাকে না, আমি প্রচণ্ড ভুলে যাচ্ছি। এটাই বেশ কিছুদিন না, বেশ কিছু মাস বলতে পারি ভুলে যাচ্ছি আসলে। তো ভুলে যায়, সকালবেলা হয়তো মনে পড়ে, এই যে এটা ঢাললাম না, এটা বাড়ন্ত, এটা আবার কোটো রাখা, তো রান্নার সময় হলে বড্ড অসুবিধা লাগে, তখন তো তাড়া থাকে।
তো যাই হোক, সব কটা কিন্তু বলতে বলতে ঢালা পরিষ্কার হয়েও গেছে, তো সব গুছিয়েও নিয়েছি। তো আজকে ব্লগটা এখানে শেষ করবো। তো কেমন লাগলো কমেন্ট করে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি কিছু একটা ভালো লেগে থাকে লাইক